কোন কোন ভুলের কারণে আমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া একটি বড় পেজ সাসপেন্ড হয়ে গেছে, আমি চিরতরে হারিয়ে ফেলেছি এবং আর্নিং হওয়ার পরেও আমার এই পেজটি থেকে আমি আর্নিং তুলতে পারিনি অল্প কিছু সমস্যার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগ ভিডিওতে আমি জানাবো কোন কোন ভুলের কারণে আপনাদের সাথেও সেম সমস্যাটা হতে পারে বা আপনাদেরও শখের কষ্টের পেজটি আপনারাও হারিয়ে ফেলতে পারেন। আর আপনি যদি নতুন অবস্থায় নিয়ম মেনে গাইডলাইন মেনে কাজ করে যেতে পারেন তাহলে আপনার এই কষ্টের পেজ থেকে আপনি আর্নিং করতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। আমি নতুন অবস্থায় অনেক কিছু জানতাম না, আর তার জন্য আমার কষ্টের এবং স্বপ্নের পেজটা আমি হারিয়ে ফেলেছি। আর্নিংও হয়েছিল কিন্তু কোনো লাভই হয়নি। আর আজকের ব্লগ ভিডিওতে আমি জানাবো কোন কোন ভুলের কারণে আমি এই পেজটিকে হারিয়েছি। হ্যালো এভরিওয়ান, সবাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি আপনি নন ফলোয়ার হয়ে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। নতুন অবস্থায় অনেকেই অনেক কিছু জানে না এবং আমিও জানতাম না। আর আমি যে ভুলগুলো করেছি তা যেন আপনারা না করেন তা নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল কথায় চলে যায়। আমি প্রথম অবস্থায় যে ভুলটি করেছি সেটা হলো আমি প্রোফাইল পিকচারে আমার বাচ্চাদের ছবি দিয়েছি। অবশ্যই প্রোফাইল পিকচারে আপনারা ভুলেও ছোট বাবুদের ছবি দিবেন না। ফেসবুক বলেছে 18 বছরের উপরে যারা তারাই ফেসবুকে কাজ করতে পারবে, সুতরাং আপনারাও আমার মতো ভুল করবেন না, বেবিদের ছবি বা ভিডিও ফেসবুকে ছাড়বেন না। 2 নাম্বার হলো আমি তখন নিজের ভয়েস দিয়ে ভিডিও করি নাই, বিভিন্ন ধরনের মিউজিক এবং বিভিন্ন ধরনের কপিরাইট মিউজিক দিয়ে আমি ভিডিও আপলোড করতাম। আর রিলস ভিডিওতে যাওয়ার পরে অনেকগুলো মিউজিক থাকে, ওইগুলো কখনোই আপনারাও ইউজ করবেন না। আমি এই ভুলটি করার কারণেও আমার সমস্যা হয়েছে ফেসবুকে। আপনারা অবশ্যই নিজের ভয়েস দিয়ে ভিডিও করবেন, আর না হলে এডিটিং করে সুন্দরভাবে কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করবেন যাতে কোনো ইস্যু না আসে। আর অবশ্যই ভিডিও আপলোডের পরে অবশ্যই চেক করবেন যে ইস্যু আসছে কিনা। আর যদি যে ভিডিওতে ইস্যু আসুক না কেন অবশ্যই সাথে সাথে ডিলিট করে দিবেন। তারপরে আমি যে ভুলটি করেছিলাম সেটি হলো আমি নিজের অরিজিনাল ভিডিও দিই না। আপনারা সবসময় নিজের অরিজিনাল ভিডিও দিতে চেষ্টা করবেন, কারণ ফেসবুক খুবই পছন্দ করে নিজের অরিজিনাল ভিডিও এবং নিজের অরিজিনাল ভয়েস দেওয়া ভিডিওগুলা। এই ভয়েস দেওয়া ভিডিও বা অরিজিনাল ভিডিওগুলা আস্তে আস্তে ভাইরাল হলেও, আস্তে আস্তে ফলোয়ার বা আস্তে আস্তে ভিউ আসলেও টিকে থাকে অনেক দিন এবং এক সময় খুব ভাইরাল হয়। ফেসবুক নিজেই ভিডিওগুলো ভাইরাল করে, কোনো সমস্যা হয় না, টিকে থাকে অনেক দিন। তারপরে যে ভুলটি করেছিলাম সেটি হলো পেজের সবচেয়ে বড় ভুল, আর সেটা হলো আমি প্রথম অবস্থায় ফলোয়ার কিনেছিলাম। হ্যাঁ, এটি কখনোই করা যাবে না। আমি ভাবতাম যে অনেক অনেক ফলোয়ার আসলে, আমি অনেক অনেক ফলোয়ার কিনলে আমার ভিউ হবে এবং ভিডিওগুলো ভাইরাল হবে। কখনোই এরকম কাজ করবেন না, আমার মতো এই ভুলটি কখনোই করবেন না। কখনো ফলোয়ার কিনবেন না। যে ফলোয়ারগুলো আমি কিনেছি ওইগুলো ছিল ফেক ফলোয়ার, আর যেই ফলোয়ারগুলো আপনার ভিডিওগুলো দেখে তার ভালো লাগবে সেই আপনাকে ফলো দিবে, আর ওইগুলো হলো আপনার অ্যাক্টিভ ফলোয়ার। আপনার পেজে হাজার হাজার ফলোয়ার থেকে লাভ নাই, শুধু অ্যাক্টিভ ফলোয়ারের প্রয়োজন পেজে। সো অ্যাক্টিভ ফলোয়ার আনার চেষ্টা করবেন, ভিডিও কোয়ালিটিফুল এবং সুন্দর রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই সামনে আসা সকল ভিডিওতে কমেন্ট লাইক করতে হবে, এতে আপনার অনেক ফলোয়ার আসবে। নতুন অবস্থায় আপনার পেজটি কেউ চিনবেন না। আপনার পেজটির পরিচিতি বাড়ানোর জন্য অবশ্যই সামনে আসা সকল ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে হবে। যত বেশি কমেন্ট করবেন তত আপনার পেজটি মানুষের কাছে যাবে এবং আপনার ফলোয়ার বাড়বে, আপনার পরিচিতি বাড়বে। ভিডিও কোয়ালিটিফুল করার চেষ্টা করুন, আর সামনে আসা সকল ভিডিওতে লাইক কমেন্ট করবেন অবশ্যই। এতে আপনার পেজ খুব দ্রুত গ্রো করবে এবং ফলোয়ার বাড়বে। আর অবশ্যই সবসময় চেক করবেন পেজে আপনার কোনো ইস্যু এসেছে কিনা। ইস্যু আসলে অবশ্যই ডিলিট করে দেবেন। ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আগে গাইডলাইনগুলো জেনে কাজ করতে হবে। গাইডলাইন ছাড়া ফেসবুকে কাজ করে কোনো লাভ হবে না। আমি আগে গাইডলাইনগুলো কী কী তা জানতাম না, আর তার জন্য আমার এই কষ্টের পেজটা আমি হারিয়েছি। আপনারা অবশ্যই গাইডলাইন মেনে ফেসবুকে কাজ করবেন, আর গাইডলাইনগুলো অবশ্যই জেনে নেবেন কোন কোন ভুল করলে ফেসবুক ভিডিওতে কপিরাইট এবং ইস্যু দিবে, ওই সব ভুল করা যাবে না। আর অবশ্যই যেসব কাজ করলে প্রবলেম হবে ওই সব কাজগুলো কী কী তা জেনে নিতে হবে। নতুন অবস্থায় কেউই কিছু জানে না, আর আমিও জানতাম না। আর আপনারা অবশ্যই শিখে নেবেন, বেশি বেশি সামনে আসা নিউজ ফিডের ভিডিওগুলো দেখবেন, তাহলেই আপনারা আইডিয়া পেয়ে যাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার সাথে অ্যাড হয়ে যাবেন। আমি ফলো দিতে ভুলবেন না, আমি সবসময় টিপস ভিডিও আপলোড করি, আপনাদের একটু হলেও উপকার হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।